চলে এসেছে পবিত্র শবে বরাত, মহামান্বিত রজনী। আর মাত্র কয়েকটা দিন বাকি সেই মহামান্বিত রজনীকে আমরা শবে বরাত জানি, কিন্তু হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফু মিন শাবান। এই শবে বরাত কবে এবং রোজা কয়টি রাখতে হবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে এবং কি কি দোয়া পড়তে হবে এবং মুনাজাত কিভাবে করতে হয় বিস্তারিত আপনাদেরকে সহজ করে বলে দিব। যদি ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে যদি শুনেন, ইনশাআল্লাহ শবে বরাতের সমস্ত আমল ইবাদত বন্দিগি সহজেই আপনারা বুঝতে পারবেন, আমল করতে সুবিধা হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শাবান মাসের চাঁদ উঠে গেছে, ওই রাত্রির জন্য আমরা সবাই অপেক্ষমান আছি। আর প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা খাস দৃষ্টি দেন এবং সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করেন না, যারা শিরিক করে এবং যারা অন্তরে বিদ্বেষ, যাদের অন্তরে বিদ্বেষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রিয় নবী বলেন, রজবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান উম্মতি। নবীজি বলেন, রজব মাসটা হলো আল্লাহর মাস আর শাবান মাস হলো আমি নবীর মাস। শাবান মাসটা নবীর মাস কেন বললেন? কারণ হলো এই শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত আছে, এই রাত্রিতে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এত পরিমাণে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, অন্য রাতে এত বান্দাদেরকে ক্ষমা করেন না। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলতের কথা তিনি বর্ণনা করেছেন। আগে আসুন আমরা 3টি হাদিস শুনব, তারপরে আমরা জানব যে শবে বরাত কবে এবং কী বারে, কত তারিখে, ইংরেজি কত তারিখে এবং কী বারে শবে বরাত হবে। তারপরে আমরা জানব শবে বরাতের রোজা কয়টি এবং আমরা জানব যে আমরা কি কি ইবাদত বন্দিগি করব এবং সর্বশেষ মুনাজাতে আমরা কি কি দোয়া করব, যেই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাথে সাথে বান্দাদের দোয়া কবুল করবেন। বিস্তারিত আলোচনা আপনাদের সামনে বলবো এবং নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে, সব বিস্তারিত বলে দিব। প্রথম নাম্বার হাদিসটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি মনোযোগী হন, সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে। 2 নাম্বার হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 2 নাম্বার হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 শাবান দিবাগত রাত্রিতে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে যারা ইবাদত বন্দিগিতে কাটায়, দিনের বেলা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা তাহাজ্জুদের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি দরকার আছে, কার রিজিক দরকার, আমি আল্লাহর কাছে চাও, তোমাদেরকে রিজিক দিব। টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা যাদের দরকার, আল্লাহ বলেন আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমতা দিব।
এবং কারা কারা আছে যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে তোমাদের নিজের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। তারপর আল্লাহ পাক আরও ডাকতে থাকেন, কার কি বিপদ আছে, ব্যক্তিগত সমস্যা, সাংসারিক সমস্যা, কার কি ঝামেলা আছে, সমস্যা আছে, বিপদ আছে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদ দূর করে দিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 3 নাম্বার যে হাদিসটি আপনাদেরকে বলবো, এ রাতের ফজিলতটি কেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে নামাজে দাঁড়ালেন এবং তিনি দীর্ঘ সিজদা করলেন। আম্মা জান আয়েশা বললেন, আমি ভেবেছি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। অনেকক্ষণ পর্যন্ত, দীর্ঘক্ষণ পর্যন্ত নড়াচড়া করেন না, সিজদা থেকে মাথা তুলেন না। আল্লাহর রাসূলের স্ত্রী বলেন, আমি তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি জানো এই রাতটা এতটাই মর্যাদা, এই রাতটা কিসের রাত? নবীজি বলেন, এটা হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 3টে হাদিস বলার দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই রাতটি কতটাই দামি, এই রাতটি কতটাই শ্রেষ্ঠ। এবার আসুন আমরা জেনে নিব এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটা ইংরেজি কত তারিখ পড়বে এবং কিবার পড়বে। সহজ করে আপনাদেরকে বলে দেই, আজকে এই যে আপনারা ভালো করে শুনুন, আগামী 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার, আগামী 14ই ফেব্রুয়ারি শুক্রবার পরে রোজ শুক্রবার দিবাগত রাত, শুক্রবারে দিবাগত রাত্রিতে শবে বরাতের রাত, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবেন। তাহলে তারিখটি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। ফেব্রুয়ারি মাস, এটা তো ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোজ শুক্রবার পরে, 14 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে আরবি মাসেরও 14 তারিখ, ইংরেজি মাসেরও 14 তারিখ হয়, আরবি মাসেরও 14 তারিখ হয়, আর দিনটা হচ্ছে শুক্রবার দিন, আর শুক্রবার দিন গিয়ে রাত্রে আপনি ইবাদত বন্দেগী করবেন। এবার আসুন আমরা এই শবে বরাতের রোজা কয়টি রাখব, এই বিষয়টি ইনশাল্লাহ শুনলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা এই শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে। হঠাৎ করে যদি তোমরা রমজানের রোজা রাখো তাহলে তোমাদের শারীরিক অসুস্থ খারাপ লাগতে পারে। যদি তোমরা শাবান মাস থেকেই যদি তোমরা রোজা রাখো, প্র্যাকটিস করো, রমাদান মাসের রোজা রাখতে তোমাদের কষ্ট হবে না, তোমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য কয়টি রোজা রাখবেন নবীজি নির্দিষ্ট করে বলেননি, কিন্তু আমরা হাদিস থেকে আপনাদেরকে কয়েকটি রোজার কথা বলে দিব, ওই রোজাগুলো রাখলেও অনেক সওয়াব হবে। আসুন আপনারা এই শাবান মাসে কয়টি রোজা রাখবেন বলে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় সপ্তাহে তিনি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। এজন্য এই শাবান মাসে যেহেতু শুরু হয়ে গেছে 2টা সপ্তাহ এখনও, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। রোজা রাখলে ফজিলত কি আপনাদের সামনে বললে আপনারা শুনলে ক্লিয়ার হয়ে যাবেন। সোমবার দিন আল্লাহর রাসূল রোজা রাখেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, আমার কলিজার সাহাবীরা, প্রিয় সাহাবীরা শোনো, আমি সোমবার দিন রোজা রাখি এজন্য সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি।
আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের কৃতজ্ঞতা হিসেবে আমি এই সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। আরেকটি কারণ আছে, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার এই সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন ফেরেশতারা সোমবার এবং বৃহস্পতিবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার আমলনামা যেন রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে পেশ করা হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও যে রোজা রাখব সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখি তাহলে আমাদের আমলনামাও রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে এই সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, অবশ্যই সামনে সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখবেন এ মাসে। তারপরে আরবি মাসের 13, 14, 15 যেই রোজাটিকে আইয়ামে বীজ বলা হয়, আরবি মাসের 14, 13, 14, 15 এই 3টি রোজা রাখবেন। এই 3টি রোজা রাখলে কি হবে? আল্লাহর নবীর সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রত্যেক মাসে এই আইয়ামে বীজের 3টি রোজা রাখবে, 13 আরবি মাসের 13, 14, 15, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 1 বৎসর নফল রোজা রাখার নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রোজাগুলা আইয়ামে বীজের রোজাগুলা কখন রাখবেন? রোজাগুলা রাখবেন যেহেতু 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার রাতে হচ্ছে শবে বরাত, তাহলে আপনি বুধবার রাতে খাবার খাবেন। আমার মা বোনদেরকে বলছি ভালো করে শুনুন, বুধবার রাতে খাবার খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, বৃহস্পতিবার খাবার খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন, শুক্রবারে খাবার খাবেন, শনিবার দিন রোজা রাখবেন। তাহলে আইয়ামে বীজের রোজা রাখা হয়ে যাবে এবং আপনি শবে বরাতের সওয়াব পেয়ে যাবেন এবং আপনি আইয়ামে বীজের রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে এ মাসে কমপক্ষে এই রোজাগুলো রাখবেন, সোমবার বৃহস্পতিবারের রোজাগুলো রাখবেন এবং আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন। ইংরেজি ফেব্রুয়ারির 13, 14, 15 এই 3টি রোজা রাখবেন। আরবি মাসেরও 13, 14, 15 একই তারিখে মিলে গেছে, এই রোজাগুলো রাখবেন। তাহলে তারপরে আরও বেশি যদি রোজা রাখতে চান অন্যান্য দিনও আপনারা রোজা রাখতে পারেন, নফল রোজা, কোনো সমস্যা নেই। এই রোজাগুলো রাখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা রোজার বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে আবার আসুন শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন এটাও ইনশাল্লাহ বলে দিচ্ছি। সামনে আরও ভিডিওতে বিস্তারিত নামাজের আলোচনা আসবে ইনশাল্লাহ। তারপরেও আপনাদের যেন নলেজে যেন থাকে, আপনারা যেন ভুলে না যান, সেজন্য আমি আপনাদের সামনে বিষয়গুলো ক্লিয়ার করছি। শবে বরাতের রাতে নির্দিষ্ট পরিমাণে কোনো নামাজ নেই যে আপনি 12 রাকাত নামাজ পড়তে হবে, এর বেশি পড়া যাবে না, 12 রাকাতের কম পড়া যাবে না, বিষয় কিন্তু এমন নয়। এটা নফল নামাজ, আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত, উপরে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, 12, 14 আরও বেশি পড়লে আপনার ইচ্ছে। তো 2 রাকাত পরপর কিন্তু আপনি নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপর আপনাকে সালাম ফিরাতে হবে। 2 রাকাত পরপর সালাম ফিরাতে হবে। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা যে নামাজ পড়বে নিয়তটি যদি আপনি বলে দেন খুবই উপকৃত হতাম। ইনশাল্লাহ নিয়তটি বাংলাতে বলে দেই যেন আপনাদের মনে থাকে। এই নিয়তটি নামাজ পড়ার আগে অবশ্যই পবিত্র হবেন, গোসল করে নেবেন, অজু করে নেবেন, পবিত্র হয়ে তারপর ইবাদত বন্দেগী করবেন। তাহলে নিয়তটি হলো আপনি পশ্চিম দিকে কেবলামুখী হয়ে যখন দাঁড়াবেন, এশারের নামাজের পরে আমলগুলা করবেন। অবশ্যই আপনি মাগরিব, এশা, 5 ওয়াক্ত ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন, এশারের নামাজের পরে এই নফল নামাজগুলা পড়বেন। প্রথমে নিয়তটি বলে দিচ্ছি, নিয়তটি হলো
নারী পুরুষ সকলের জন্য নিয়ত একই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের 2 রাকাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে বললে নিয়তটি হয়ে যাবে। আমি আরেকবার বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ অথবা শবে বরাতের নামাজ, একই কথা, দুটোটাই নফল। এই নিয়ত কিন্তু একটাই, এটি নফল নামাজ, যে আমি 2 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি। আল্লাহু আকবার। নিয়তের বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলেন। এবার বলতে পারেন যে হুজুর, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন? আপনার যে সূরা ভালো লাগে, যে সূরাটি সহজ, যে সূরাটি শুদ্ধ করে পারেন, ওই সূরা দিয়ে পড়বেন। আপনি এই সূরা দিয়ে পড়লে এত ফজিলত, ওই সূরা দিয়ে পড়লে এত ফজিলত, নির্দিষ্ট পরিমাণে না, আপনি সব সূরা দিয়ে যেই সূরা পারেন সেই সূরা দিয়ে পড়বেন। তাহলে সূরার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, যে 2 রাকাত নামাজ পড়ে পড়ে যে সালাম ফিরাবো, সালাম ফিরানোর পরপর কি কোনো দোয়া পড়তে হবে? পড়লে ভালো, আপনি পড়বেন। কোন দোয়াগুলা পড়বেন? একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, কমপক্ষে ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 10 বার দুরূদ শরীফ পড়বেন, 10 বার। নামাজের যে দুরূদ আছে ওই দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা যারা দুরূদ ইব্রাহিম না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদটি হলেও পড়বেন। ছোট্ট দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য ছোট্ট দুরূদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটি পড়লেও পারেন। 10 বার পড়বেন। এবার আসুন কিছু আমলের কথা বলে দিব, যে আমলগুলা শবে বরাতের রাতে অবশ্যই করবেন। 1 নাম্বার, শবে বরাতের দিন রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ নারী পুরুষ সবাই পড়বেন। অন্যান্য দিন তো পড়বেনই, বিশেষ করে শবে বরাতের রাত দিনে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে, নফল নামাজ পড়বেন। আপনি এবার 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12, 14, আপনি যত রাকাত পারেন 2 রাকাত করে করে পড়বেন। 3 নম্বর, বেশি বেশি ইস্তিগফার, তওবা করবেন আল্লাহর কাছে, গুনাহের জন্য কান্নাকাটি করবেন, অপরাধের কথা অনুতপ্ত হয়ে কান্নাকাটি করবেন, কারণ এই রাত্রে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন। 4 নম্বর, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। 5 নম্বর, দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার বলে দিলাম না, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। তারপরে এরাতে গুরুত্ব সহ দোয়া করবেন। এরাতে যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবেন। যে দোয়া করবেন, আপনি আপনার মা বাবা কবরে চলে গেছে, মা বাবার কবর জিয়ারত করেন, অথবা মসজিদে চোখের পানি ছেড়ে কান্না করেন আর পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দোয়াটি যদি পড়েন, পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ওজন হবে, ভারী হবে, তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বরে যে ইবাদত বন্দিগি করবেন সেটি হলো ওই রাতে কিছু দান সাদাকা করবেন। মসজিদে কিছু দান করবেন, মাদ্রাসায় এবং মিসকিনদেরকে দান করবেন, এতে অনেক সওয়াব হবে। তারপর 7 নম্বর হচ্ছে এই যে নফল রোজাগুলো রাখবেন আইয়ামে বীজের 13, 14, 15। 13 এই ফেব্রুয়ারি মাসের 13, 14, 15, অর্থাৎ
বৃহস্পতিবার রোজা রাখবেন, বুধবার রাতে খাবার খাবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, শুক্রবার রোজা রাখবেন, শনিবার রোজা রাখবেন। 8 সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করবেন। সালাতুত তাসবিহ একটি তাসবিহ আছে, এই নামাজটি ইনশাআল্লাহ বলে দিব। অন্যান্য ভিডিওতে যেহেতু বিস্তারিত আলোচনা, অন্য ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ। তারপর এ রাতে আমল সমূহ করবেন একাকী, তারপর দোয়া করবেন। এই আমলগুলা করবেন, আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক তৈরি হবে। সর্বশেষ মুনাজাত দিবেন, আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর কাছে দাঁড় করাবেন। এমন করে কান্না করবেন, পৃথিবীর মধ্যে আপনার চেয়ে আমার চেয়ে অপরাধী আর কেউ নাই। আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। খাঁটি তাওবার নিয়তে এই মুনাজাত করবেন। একটি দোয়া পড়বেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কান্না করে গুনাহের জন্য লজ্জিত হন আর দোয়াটি যদি পড়েন, আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে এমন একটি দোয়া পড়বেন যে দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন। যেই কল্যাণ, যেই টাকার মধ্যে ধন দৌলতে রিজিকে কল্যাণ আছে, এমন রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান, পরিবার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। পরকালেও আল্লাহ তাআলা দান করবেন, সেটি হচ্ছে আপনাকে জান্নাত, এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সেই আয়াতটি হলো, দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে মা বাবার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে নিজের বাসায় আল্লাহর কাছে চাইবেন, কান্না করবেন। আপনার যত দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বিপদ, মুসিবত যা আছে সব বলবেন। প্রতিটি বিপদ, ঋণ থেকে মুক্তি, ঝাই ঝামেলা, অশান্তি, পারিবারিক অশান্তি, সাংসারিক অশান্তি, মা বোনদেরকে বলছে আল্লাহর কাছে বলবেন, সব আল্লাহ দূর করে দিবেন। আপনি অভাবে আছেন, এই রাত্রিতে আল্লাহ বলেন তোমাদেরকে রিজিক দরকার, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। টাকা, ধন দৌলতের দরকার, আল্লাহ সব দিবেন, ক্ষমা করে দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে আমল করার তৌফিক দান করুক, এবং শবে বরাতের পরিপূর্ণ বারাকা এবং ফাজাইল আল্লাহ তাআলা আমাদের নসিব করুন।